নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যে রাস্তায় যদি এই 5টি জিনিস দেখেন তাহলে বুঝবেন আপনি লটারি জিততে চলেছেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, রাস্তায় এই 5টি জিনিস দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি লটারি জিততে চলেছেন। সেই ব্যাপারেই বলবো। আমরা যখন রাস্তায় হাঁটি অনেক সময় দেখা যায় যে এমন কিছু জিনিস রাস্তায় পড়ে রয়েছে যেগুলো সচরাচর রাস্তায় পড়ে থাকে না। এই সব জিনিসের মধ্যে যেমন টাকা পয়সা আছে, তেমন ফুল, কাঁচা বা শুকনো লঙ্কা অথবা মুসুর ডালের দানার মতো জিনিসও রয়েছে। আমরা নজর না দিলেও এই সব সাধারণ জিনিসই কিন্তু আমাদের জীবনে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দেয়। শাস্ত্র অনুসারে এমন কিছু জিনিস আছে যা রাস্তায় পড়ে থাকা শুভ বলে মনে করা হয়। এই সব জিনিস আগামী দিনে সম্পদ প্রাপ্তি, সুখ এবং শান্তির ইঙ্গিত দেয়। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কি কি, যা রাস্তায় পড়ে থাকতে দেখলে আপনার ভাগ্য বদলে যেতে পারে, আপনার জীবনে সুখ আসতে পারে। সেই ব্যাপারে বলবো। প্রথমে বলবো রাস্তায় পড়ে থাকা মুদ্রা বা নোটের কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, রাস্তায় হাঁটার সময় যদি রাস্তায় কোনো মুদ্রা বা নোট দেখতে পান তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শকুন্তলা শাস্ত্র অনুসারে এর অর্থ হলো যে আপনি শীঘ্রই অর্থলাভ করতে চলেছেন। শুধু তাই নয়, এই নোট দেখতে পাওয়ার অর্থ হলো আপনার বকেয়া কাজ দ্রুত শেষ হবে, পাশাপাশি আপনি ওই টাকা অভাবী কাউকে দিয়েও দিতে পারেন, এতে আপনার পুণ্য লাভ হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবার বলবো বিভিন্ন ধরনের শস্য। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের শস্য। যদি আপনি রাস্তায় চাল, গম বা অন্য কোনো শস্য পড়ে থাকতে দেখেন তাহলে সেটা উপেক্ষা করবেন না। শকুন্তলা শাস্ত্র অনুযায়ী এইসব শস্য দেখতে পাওয়ার অর্থ হলো আপনার বাড়িতে খাবারের অভাব হবে না, জীবনে আর্থিক স্থিতিশীলতা আসবে। এই সব শস্য পাখিদের খাওয়ানো শুভ বলে মনে করা হয়। 3 নাম্বার বলবো রাস্তায় ফুল বা ফল পড়ে থাকা। রাস্তায় যদি কোনো তাজা ফুল বা ফল পড়ে থাকতে দেখেন সেটাও কিন্তু আপনার জীবনে প্রভাব ফেলার ইঙ্গিত। এগুলো দেখা আপনার জীবনে আসতে চলা সুখ এবং সুযোগের প্রতীক। বিশেষ করে সেই ফুল যদি পুজোয় ব্যবহৃত হয় তবে তা শুভ বলে অবশ্যই বিবেচিত হয়। এমন পুজোর ফুল রাস্তায় পড়ে থাকতে দেখা ঈশ্বরের করুণার প্রতীক বলে মনে করা হয়। এবার বলবো গোমতী চক্র বা সাদা কড়ি। রাস্তায় সাদা কড়ি বা গোমতী চক্র দেখতে পাওয়া খুবই শুভ লক্ষণ বলে বিবেচিত হয়। এই সব জিনিস সম্পদের দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর প্রতীক। এগুলো আপনার বাড়ির উপাসনালয়ে রাখুন। অর্থাৎ যদি রাস্তায় গোমতী চক্র বা সাদা কড়ি পান তাহলে সেটা আপনার দেবতাদের স্থান, যেখানে ঠাকুর ঘর, সেখানে রাখুন। এটা দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর প্রতীক। এরপর বলবো ময়ূরের পালক। হ্যাঁ, ঠিক শুনেছেন, ময়ূরের পালক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক বলে মনে করা হয়। তাই রাস্তায় ময়ূরের পালক পড়ে থাকতে যদি দেখেন তাহলে বুঝবেন যে জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসতে চলেছে। শুধু তাই নয়, ময়ূরের পালক বাড়ির সিংহাসনে রাখা শুভ বলেই ধরা হয়। তাই আপনাদের বলে দিলাম যে কি কি জিনিস, আপনারা যেই 5টি জিনিস রাস্তায় দেখলে বুঝতে পারবেন আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসতে চলেছে, লটারি জিততে চলেছেন এবং আপনার জীবন খুব ভালো হতে চলেছে। এই 5টা জিনিস যদি আপনি দেখতে পান তাহলে কিন্তু আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ফোন নম্বরে ফোন করবেন। ধন্যবাদ। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগৌরীর জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, তারামায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।